আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব এবার আল আকসায় হামলার পরিকল্পনা ইসরায়েলের। জানিয়ে দেব ইরানের একাধিক যুদ্ধবিমানে হামলার দাবি ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবার আল আকসায় হামলা চালানোর পরিকল্পনা করেছে ইসরায়েল। ইসরায়েলি হামলার পর যুদ্ধকে বৈধতা দিতে একের পর এক ন্যারেটিভ গড়ছে তেল আবিব। শুরুতে বলা হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এই হামলা চালানো হয়েছে। পরে যুক্তরাষ্ট্রের সহায়তায় দাবি করা হয় ইরানের ইসলামিক শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করাই ছিল হামলার উদ্দেশ্য। সর্বশেষ ইসরায়েলের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা সরাসরি হুমকি দিয়েছে, তেহরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হবে। এই উত্তপ্ত ও বিপজ্জনক রাজনৈতিক প্রেক্ষাপটে এখন প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি আল আকসা মসজিদে হামলা চালিয়ে তার দায় ইরানের ঘাড়ে চাপিয়ে দিতে চায়? ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তখন জেরুজালেমের দখলকৃত পূর্ব অংশে থাকা ফিলিস্তিনিরা আতঙ্কিত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিলেন। মিসাইলগুলো সরাসরি তাদের দিকে না গেলেও তা ছিল স্পষ্ট বা কাছাকাছি। এই পটভূমিতে নতুন করে সামনে এসেছে বহু পুরনো এক সন্দেহ, আল আকসা কি হতে যাচ্ছে আরেকটি ফলস ফ্ল্যাগ অপারেশনের লক্ষ্যবস্তু? তুরস্কের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জাহিদ তুরাকোর সতর্ক করে বলেছেন, এই মুহূর্তটি ইসরায়েলের জন্য অত্যন্ত সুবিধাজনক। তারা চাইলে মোসাদের মাধ্যমে এমন একটি হামলা ঘটাতে পারে যাতে দোষ চাপানো যায় ইরানের ঘাড়ে। তিনি আরও বলেন, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি নেতাদের বক্তব্যে বাইবেলীয় ভাষ্য এবং ধর্মীয় উন্মাদনা যেখানে জায়গা করে নিচ্ছে, তাতে বোঝা যায় গাজার অভিযানের পেছনে রাজনৈতিক নয় বরং ধর্মীয় মতাদর্শিক উদ্দেশ্য রয়েছে। উল্লেখ্য, আল আকসা মসজিদ, যা মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান, তেল আবিব থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত। সামরিক দৃষ্টিকোণ থেকে এই দূরত্বকে খুবই ঝুঁকিপূর্ণ মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতো যুদ্ধের কুয়াশায় ঢাকা এমন সময় একটি হামলা হতে পারে ইসরায়েলের বহুদিনের পরিকল্পনার অংশ। এদিকে ইরানকে আন্তর্জাতিকভাবে হেয় করা, অন্যদিকে মুসলিম বিশ্বের দৃষ্টি ঘুরিয়ে দিয়ে পবিত্র স্থানটির ধ্বংসযজ্ঞ চালানো। সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় কট্টর ইহুদি ধর্মীয় নেতা রাবাই ইউসুফ মিরাচি বলেন, আমি হলে আল আকসায় বোমা ফেলতাম আর দোষ দিতাম ইরানের উপর। ইতিহাসবিদ জাকারিয়া কুরসুন বলেন, এটা হবে এক ঢিলে দুই পাখি মারার মতো। এদিকে মুসলিম বিশ্বের সুন্নি শিয়া বিভাজনকে বাড়ানো হবে, অন্যদিকে আল আকসা ধ্বংসের জন্য মানসিকভাবে মুসলমানদের প্রস্তুত করা হবে। আল আকসা মসজিদ ঘিরে ইসরায়েলের পরিকল্পনা নতুন নয়। টেম্পল মাউন্ট মুভমেন্ট এর পেছনে দীর্ঘদিন ধরে সরাসরি ও পরোক্ষভাবে ইসরায়েলের সরকার সহযোগিতা করে আসছে। এই আন্দোলনের মূল উদ্দেশ্য হলো আল আকসা এবং ডোম অব দ্য রক গুড়িয়ে দেওয়া, সেখানে একটি ইহুদি উপাসনালয় গড়ে তোলা। ইরানের একাধিক যুদ্ধবিমানে হামলার দাবি ইসরায়েলের। ইরানের যুদ্ধবিমানে হামলার দাবি করেছে ইসরায়েল। দেশটির দাবি, ইরানের একাধিক যুদ্ধবিমান হামলা চালানো হয়েছে। শনিবার জর্ডানের সংবাদ মাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের 3টি F-14 যুদ্ধবিমান হামলা চালানোর দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান ইরানের কেন্দ্রীয় অঞ্চলের সামরিক স্থাপনাগুলোর উপর হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের 3টি F-14 যুদ্ধবিমান এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। তবে ইরানের পক্ষ থেকে এই হামলা নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে নতুন মাত্রায় ইসরায়েল হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস IRGC জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সর্বশেষ প্রতিশোধমূলক হামলার সুইসাইড ও কমব্যাট ড্রোন ব্যবহার করা হয়েছে। এছাড়া এই হামলায় ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ভুল নিশানায় হামলা চালানো হয়েছে। শনিবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানায়, তারা অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে জয়নবাদী শাসনের বিরুদ্ধে 18তম দফায় হামলা শুরু করেছে। IRGC জানিয়েছে, তারা শাহেদ 136 কমব্যাট ও সুইসাইড ড্রোনের সঙ্গে সলিড এবং লিকুইড জ্বালানি চালিত নির্ভুল মিসাইল ব্যবহার করেছে। এই হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, সামরিক ঘাঁটি এবং জয়নবাদী শাসনের সেনাবাহিনীর লজিস্টিক ও অপারেশনাল কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হয়েছে। অভিযানে ড্রোন এবং মিসাইলগুলো সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।